আমার দায়িত্ব হচ্ছে পাসপোর্টের সকল সমাধান আপনাদেরকে দেওয়া। আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন এবং সেই রিনিউ হতে হবে খুব স্বচ্ছ এবং সহজভাবে। সবার প্রথমে আপনার বুঝতে হবে রিনিউ অথবা রি-ইস্যু সম্পর্কে পাসপোর্টে বা পাসপোর্টের যে কোনো বিষয়ে কোথাও এই শব্দগুলো নেই। এই রিনিউ শব্দটি মানুষের মুখ থেকে বলা, মানুষ নিজে নিজে এই বিষয়টা বের করেছে এবং মানুষ ভাবে যে এটা রিনিউ করতে হবে, এটা শেষ হয়ে গেছে, এটা আবার রিনিউ করতে হবে। বিষয়টা কমপ্লিটলি এরকম না। দেখুন, আপনার একটা পাসপোর্ট যখন তৈরি করবেন সেখানে একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা আপনার পাসপোর্টে দেখতে পাবেন এবং আপনার যদি পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা হয়, ধরেন যে পাসপোর্ট নষ্ট হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, সেই সময় আপনার একটি নতুন পাসপোর্ট করতে হবে এবং নতুন পাসপোর্ট যখন করবেন সেটা আবার দেখা যাবে 5 বছর মেয়াদি অথবা 10 বছর মেয়াদি আপডেট পাসপোর্ট করা লাগবে। সুতরাং এই যে রিনিউ শব্দটি, এই শব্দটি এখানে কোনো ফ্যাক্ট। আপনার যদি দেখা যায় যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা আপনার যে মেয়াদ বাড়াতে হবে, সেই সময় আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং পাসপোর্টের অ্যাপ্লিকেশনে আপনি যখন যাবেন তখন দেখবেন যে সেখানে একটা অপশন আছে এক্সিস্টিং পাসপোর্ট, যেটা আছে আপনার কি পাসপোর্ট আছে কিনা সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। সেখানে বলবেন যে হ্যাঁ আছে এবং জাস্ট সেখানে আপনার পূর্বের পাসপোর্টের নামটা লিখে দেবেন। মানে নাম বলতে হচ্ছে পাসপোর্টের যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা লিখে দেবেন, তাহলেই আপনার সব অটো ফিল আপ হয়ে যাবে হুবহু আপনার পূর্বের পাসপোর্টে যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে। এবং এই বিষয়টা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে যাদের আগে ম্যানুয়াল পাসপোর্ট রয়েছিল, মানে হাতের পাসপোর্ট, মানে এমআরআই পাসপোর্ট যাদের ছিল, যারা এমআরআই পাসপোর্ট থেকে ইলেকট্রনিক পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্টে আসবে, তাদের এই ক্ষেত্রে সমস্যা হয়। দেখুন, যখন ই পাসপোর্ট শুরু হয়েছে তখন তারা কিন্তু খুব সতর্কতার সাথে তথ্যগুলো যাচাই করে, কার সাথে? এনআইডি কার্ডের সাথে। এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্টের সকল তথ্য এক হতে হবে। যদি এখানে অভিন্ন থাকে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট রিজেক্ট হবে। সমস্যাটা হয়েছে এমআরআই পাসপোর্ট যখন মানুষ করেছে সেই সময়ে যেই তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলোর সাথে বর্তমানে তাদের যে একটা এনআইডি কার্ড হয়েছে সেই তথ্যের কিছু গরমিল দেখা যায়। কোন কোন ক্ষেত্রে গরমিল দেখা যায়? দেখা যায় নামের ক্ষেত্রে অথবা বাবা মায়ের নামের ক্ষেত্রে অথবা জন্মের সালের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার যদি তথ্য ভুল থাকে, সেই তথ্য ভুল থাকলে আপনার রিজেক্ট হবে এবং এই রিজেকশন এড়ানোর জন্য আপনার একটি অঙ্গীকারনামা দিতে হবে। সেটাও অনলাইনে পাওয়া যায়। আপনি পাসপোর্ট অফিসের যে কোনো কম্পিউটার দোকানে যদি বলেন যে একটা অঙ্গীকারনামা দিতে, তারা দিয়ে দিবে। কোনো প্রবলেম নেই, এখানে কোনো ঝামেলার কোনো বিষয় নেই এবং আপনার নতুন পাসপোর্টটি হবে আপনার এনআইডি কার্ডের অনুযায়ী। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি নতুন পাসপোর্ট যেভাবে করতে হয় সেইভাবেই রিনিউ, যেটাকে কথিত নাম দেওয়া হয়েছে, সেটাও করা লাগে। শুধুমাত্র সেখানে আপনার পূর্বের পাসপোর্টের নাম্বারটা তুলে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।